খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার। আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। আজকে দেখ তো কি হাল করি। এই ধর ওর মাথাটা শক্ত করে ধর। এই তুই লিপস্টিক দেখ, দেখ কেমন মেয়ে বানাই। দেখি 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 দেখি। বারোটা বাজছে আছে। তোদের মতো এরকম নষ্ট মেয়েগুলোর যন্ত্রণায় এই পাড়ায় থাকা যায় না, অসহ্য কোথাকার। দাঁড়া, আজকে তো তোর খবর আছে। এই শুনছো? চল বল নিয়ে আসি গিয়ে। না না বাবা, আমরা যেতে পারবো না, তুই যা। ওই মহিলা যেই শয়তান, গেলে চিল্লাচিল্লি করবে। যাবি না? না, যাইতে পারবো না রে। ঠিক আছে, আমি একাই যাই। আজকে আসুক বল নিতে, দেখো আমি কি করি। শাবাশ 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 শাবাশ। আন্টি বল আসছে, বলটা দেন। আসছে বল নিতে। বেয়াদব মেয়ে, আগে জরিমানা দাও। আমার জানালার গ্লাস ভাঙছো। আর আমার এক হাড়ি তরকারি নষ্ট করছো। আন্টি ভালো গ্লাস না লাগালে তো এরকম হবেই, দোষ তো আপনাদেরই। এই বেয়াদব মেয়ে, একদম মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম। চরিত্রহীন নষ্ট মেয়ে কোথাকার। আমি চরিত্রহীন? না, তুমি তো চরিত্রবান, সতী সাবিত্রী। ওই যে রাত বিরাতে কি করো না করো সব কিন্তু আমরা জানি। আমি রাত বিরাত্রি কি করি? আর আপনি আপনি দিনের বেলা কি কি করে বেড়ান দেখাবো আন্টিকে? কি করে মানে? ওয়েট, এ দেখেন। ধর। আমি কি দেখলাম? ছি 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 ছি। তুমি পার্কে যাও এগুলো করো? হ্যাঁ, তুমি পার্কে হাঁটতে যাও, এই বয়সে তুমি এইগুলো করাচ্ছ? আরে আমার কপাল। এডিট করা যায়। হ্যাঁ, এডিট করা যায় না? দুশ্চরিত্র লোক কোথাকার, বুইড়া ভাব। তুমি নাসিমা ভাবির মধ্যে কি পেয়েছো? কি পেয়েছো তুমি? খালা কি হয়েছে? আর বলিস না বাবা, তোর খালু তো একটা নষ্ট লোক হয়ে গেছে। পাশের ভাবির সাথে নষ্টি করে। না না, আমি শুধু মজা করার জন্য একটা ফুল দিয়েছিলাম। কই, কোনোদিন তো দেখলাম না আমাকে একটা মজা করে ফুল দিতে। আজকে তোমার খবর আছে। খারাপ আস্তে কথা বলো, আশেপাশের ভদ্রলোকেরা শুনতে পাবে। এই তুই চুপ থাক। আশেপাশের ভদ্রলোক তুই কোথায় পেলি? আমি যখন বাসায় ঢুকতেছিলাম তখন কিছু ভদ্র মেয়েকে দেখলাম, আর এখানেও একটা মেয়েকে দেখলাম। ওরে বাবা, ওইগুলো ভদ্র মেয়ে? হ্যাঁ, তোর এই খালু যদি হয় নষ্ট নাম্বার 10, তাহলে ওগুলো নষ্ট নাম্বার 1। ছি ছি ছি, কি বলতেছো খালা এগুলা? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। তুই জানিস হ্যাঁ ওগুলো কি করে বেড়ায়? ওগুলো রাত বিরাতে কাস্টমার খোঁজে, ইনকাম করে। কি ইনকাম করে বুঝিস না? কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। নাউজুবিল্লাহ। আচ্ছা ওসব কথা বাদ দে, তুই হঠাৎ করে ঢাকায়? কেন, আমি আমার খালাদের বাসায় আসতে পারি না? না না, আমি কি তাই বলেছি নাকি? আমি ভেবেছি তুই কোনো কাজে এসেছিস। আসলে হয়েছে কি, বাবার উপর রাগ করে তোমাদের বাসায় চলে এসেছি, কিছুদিন থেকে আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, যতদিন মনে চায় তুই থাক, কিন্তু একটা কথা বলে দেই, কান খুলে শুনে রাখ। এই মহল্লার যতগুলো মেয়ে আছে সবগুলো খারাপ। ওদের হাত থেকে 100 হাত দূরে থাকবি, তা না হলে তোর চরিত্রের মধ্যে দাগ লাগিয়ে দেবে। কি যে বলো না খালা। ঠিক আছে, আমি ওদের থেকে 100 দূরে থাকবো। ঠিক আছে, তুই এখন যে ফ্রেশ হয়ে নে, যা। ঠিক আছে।
আজকে তোমার খবর আছে, যাও এদিকে আসো। এই জয়া, লিসা শোনো, জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি, আর বিশেষ করে জয়ার পারফরমেন্স। জি স্যার, কাস্টমাররা কিন্তু আমার উপরে খুশি। হ্যাঁ, তোমার উপরেও খুশি। এখন থেকে মানে যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। জি স্যার, অবশ্যই কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব, আমি ওটাই চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই। আর এই যে শিলা, তোমার উপর কিন্তু কাস্টমার অনেক নারাজ, তুমি নাকি পারো না ওদের খুশি করতে। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ওকে শিখিয়ে দেবো কিভাবে কাস্টমারদের খুশি করতে হয়। নেক্সট টাইম থেকে হয়ে যাবে। তা তো অবশ্যই। ঠিক আছে, যাও তাহলে তোমরা, আগামীকাল দেখা হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, দরজাটা লাগাই দাও। ঠিক আছে, কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই স্যার। দেখ দেখ, ছেলেটা লুকিয়ে লুকিয়ে তোকে দেখছে। কিরে, লুকা লুকা মার দাও কেন? নিচে আয়, সামনে এসে দেখ। কে বলেছে আমি তোদেরকে দেখতেছি? আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি ঘরে দাঁড়ায় আছি, তোকে মতো পোলাকে ভালো করেই চিনি। আগে তোরা ভালো হ। একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোরা সব পাপ কাজ করে বেড়াস। এই জুতা দেখছিস পায়ে, একদম ঢিল ছুঁড়ে মারবো, বেয়াদব। আল্লাহ ওদেরকে একটু হেদায়েত দান করো। চল। কি লুকা লুকা দেখো কেন? নিচে আইসা দেখো। বলকান এই ও খালা বেদা লাগতেছে, চলো। কি কি তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম না যে এই মেয়েগুলোর দিকে যেন নজর না দিস? এখন তো দেখছি বেলকনিতে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছিস। না না খালা, তেমন কিছু না। ওদেরকে দেখে ভাবতেছিলাম ওরা কেন এমন দুশ্চরিত্রা, ওদেরকে ইনকাম করার কোনো পথ নেই, এসব নোংরামি করে কেন ইনকাম করতে হবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওইসব মেয়েগুলো যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তুই ঠিক তার উল্টো পথে হাঁটবি। ওই মেয়েগুলোর গায়ের বাতাসও যেন তোর গায়ে না লাগে। ওইসব মেয়েদের গায়ের বাতাস লাগলেও পাপ। চল। আয় মামা, দুটো চা দাও। হাতে আসি, বসেন। ভালো করে বানাও কিন্তু, কালকেরটা ভালো হয় নাই। মজা হয়েছে আজকে। মামা, ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। কি বাবা, চা কোনো সমস্যা? ফালাই দেবেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না কখনো। কি রে, আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন সোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আইতে আমাদেরকে ছেড়ে দে। আয় ছি, আয় কিছু। খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? আয় রে, ছাড়। কিরে, তুই কি অসময়ে গোসল করলি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে, এই পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, ওই মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছুই বললি না? এই ভিতর মতো এসে গোসল করছিস? আমি কি বলবো, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, ওরা আমার কাছে আসতেছিল, আমি যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয়। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। তোকে আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ঠিক আছে খালা, তুমি একদমই চিন্তা করো না,
আমি নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দিই। এই মেহেদি, মেহেদি, এই ওঠ না বাবা। কি হয়েছে, এত সকাল সকাল ডাকতেছো কেন? বাবা তুই একটু জানা, আমার মনটিকে একটু খুঁজে বের করে দে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। মন্টিটা আবার কে? আরে আমার বিড়াল, বিড়ালটা বাবা জানা। দেখো আশেপাশে আছে, আমি একটু পরে উঠে খুঁজে দেবো না। না 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 বাবা, একটু পরে না, তুই এখনই জানা বাবা। আমার কেন জানা মন বলছে আমার মনটি ওই বদমাশ মেয়েগুলোর বাসায় আছে। বদমাইশ মেয়েগুলো আবার কে? আরে ওই যে ওই খারাপ মেয়েগুলা। ওদের বাসায় যাবে কেন? আরে তুই তো জানিস না, আমার মনটিকে দেখলেই ওরা শুধু ডাকবে, আসো আসো তোমাকে দুধু খাওয়াবো, তোমাকে মাছ খাওয়াবো, একটু জানা বাবা। আচ্ছা তুমি যে দেখো না। আরে না না, আমি ওই অপবিত্র মেয়েদের বাসায় আমি ঢুকতে পারবো না বাবা। আর তুই একটু জানা বাবা, যে শুধু একটু দেখে আসবি মনটি গেছে কিনা, হ্যাঁ একটু জানা বাবা। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি, কারণ সকাল ঘুমটাই নষ্ট করে দিই। দোস্ত, সেদিন অনলাইনে ড্রেসটা দেখছিলাম না, 3,000 টাকা দাম চাইছে। ড্রেসটা খুব ভালো লাগছে রে। 3,000 তো অনেক বেশি, এত দাম নাকি ওই ড্রেসের? মার্কেট থেকে কিনলে আরো কম নেবে। আমার খুব পছন্দ হয়েছে, বাদ দে অন্য কিছু চয়েস কর, এত বাজেট আছে নাকি? এই পোড়া পোড়া গন্ধ আসতেছে কোত্থেকে? চুলায় কিছু দিছিস? Shit, আমি তো ভুলেই গেছি। ভয় নেই, আমি। এই তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে কি না মানে, না মানে এই ধরো কে ধর। না, কেউ আমাকে টাচ করবে না। কেউ আমাকে টাচ করবেন না। আজকে তোর এমন অবস্থা করবো তো টাচ করে বের করবো। এই ধরো কে ধর। কি করবো? চল নিয়ে চল। জুবাইদা ভাবি, ভাবি কই আপনি? এই তো আমি। কেন, কি হয়েছে? এই যে ভাবি, সারাদিন তো থাকেন মানুষের বদনাম নিয়ে, এখন নিজের বদনাম কিভাবে থামাবেন? আমার বদনাম? আমার আবার কিসের বদনাম? আপনার ভাগিনা যে আপনার মান সম্মান নষ্ট করে দিল, আর আপনি কিছু জানেনই না। আমার ভাগিনা? কেন, কি করেছে ও? সকাল সকাল দেখলাম ওই খারাপ মেয়েগুলোর বাসায় ঢুকছে, আমি নিজের চোখে দেখেছি ভাবি। এখানে নিজের চোখে আর পরের চোখে দেখার কিচ্ছু নেই, আমি ওকে ওখানে পাঠিয়েছি। মানে আপনি নিজে আপনার ভাগিনাকে ওই বাড়িতে পাঠিয়েছেন? আপনি কি মানুষ না অন্য কিছু? ছি ভাবি, ছি। আসছে আমার ছিচিওয়ালি। আপনাকে কিছু বললেই তো আপনি একদম তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনি কি কিছু জানেন আমি কেন ওকে ওখানে পাঠিয়েছি? কেন ভাবি? আমার মনটিকে আমি সকালবেলা থেকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ওকে পাঠিয়েছি মনটিকে খুঁজতে, নষ্টি ফষ্টি করতে পাঠাইনি। ও আচ্ছা, কিন্তু ওরা যে বদমাশ মেয়ে, এতক্ষণে না জানি আপনার ভাগিনার সাথে কি করছে। তাই তো, এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা আমি কি তাহলে যাব? যান ভাবি, গিয়ে দেখুন। তাড়াতাড়ি যাই। দেখ কি হাল করেছি। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। দেখ, তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম, মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। আর কিছুই না, এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। আজকে দেখ তো কি হাল করি। এই ধর ওর মাথাটা শক্ত করে ধর। এই তুই লিপস্টিক দেখ, কি যে সুন্দর লাগবে। দেখ কেমন মেয়ে বানাই, লাল লিপস্টিক। এবার ব্লাশ অন দেখ। দেখি দেখি দেখি, গালগুলো টস টসে লাল করে দে। বনের মতো লাগছে, একবার সুন্দরী রমণী। এবার লাগবে পুরো মেয়ে। একটু
সুন্দর লাগতেছে না? টিপ দে টিপ দে টিপ দে। কি সুন্দর লাগতেছে দেখ। ওমা, এই ছেলে দেখে আবার কান্না করে। সব কান্না করো না শোনা, হাসো হাসো হাসো। এমা দেখি দেখি একটু ভিডিও করি তো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কর ভিডিও কর। দেখে দেখে মাথা উঁচু করো, কর কর কর। হাসো। এই মেয়েরা, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, আসছেন আপনি? আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলের জন্য আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও উকি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। আর তোমাদের এত বড় সাহস! হ্যাঁ, তোমরা ওকে বেঁধে রেখেছো। তোমাদেরকে আমি পুলিশে দেবো। আমাদেরকে পুলিশে দিবে? এখন নিজের ভাগ্নের দোষ ডাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন? আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে, আমরাও পুলিশকে দেখাবো। তোমাদের খুব বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো খোলো বলছি, হাত খোলো। খল। ভাই, ভাই বাবা, তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ দেখেন দেখেন, দেখবো। চোরের মার আবার বড় গলা, একেতে ওদের ভুল, আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, কত বড় সাহস! আমার মনে হয় ও সত্যি সত্যি বিড়াল খুঁজতে আসছিল, আমাদের দেখতে না। তুই কিভাবে বুঝলি? না বোঝার কি আছে? দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে, আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য? পসিবল না। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ বাদ দে, চল খেয়ে নেই আমরা। মেহেদি, শোন, ভালো করে সাবান ডালা দে, ভালো করে সাবান দিয়ে তারপরে গোসল কর। তোমার জন্য তো এমনটা হলো। আরে আমি কি জানি নাকি যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাবে? ছি। কিরে মেহেদি, তুই কি প্যাক কাদার ভিতরে পড়ে গিয়েছিলি নাকি? আরে না, কাদায় না, নর্দমায় পড়েছিল। কাদায় পড়লে তো ভালোই ছিল। মানে? মানে আর কি, আজকে ওই বদমাশ মেয়েগুলো, ওই মেয়েগুলো ওকে বেঁধে রেখে লিপস্টিক পরিয়ে দিয়েছে, তারপর টিপও পরিয়ে দিয়েছে। কিরে মেহেদি, তুই কি ওদের সাথে ইফটিজিং করেছিলি নাকি? আবার রুচিটা না এতটাও খারাপ না যে আমি ওদেরকে ইফটিজিং করতে যাব। আরে আমি ওকে আমার বিড়ালটা খুঁজতে পাঠিয়েছিলাম ওদের ওখানে, আর ওই বদমাশ মেয়েগুলো ওকে ধরে এই কাণ্ড করে দিয়েছে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবে, তুমি আজই মহল্লার কাউন্সিলরের কাছে যাবে, বলবে ওদেরকে এই পাড়া থেকে যেন বের করে দেয়। আরে না, ওরা অনেক ডেঞ্জারাস। আমি কাউন্সিলরের কাছে বিচার দিলে ওরা আমার গোপন ভিডিও সব ভাইরাল করে দিবে। হ্যাঁ, এটাই করো। বুড়ো বয়সে তো এগুলোই করবে। কোথায় যে একাম কুকাম করে আসো, তার জন্য এখন নিজে ঘরকুনো হয়ে বসে থাকো, বুড়ো ভামকুদাকা। খালি চিল্লা চিল্লি আর বকাবকি ছাড়া কোনো কথা নাই। এই মেহেদি, তাড়াতাড়ি বের হ, আমার যাইতে হবে। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার, আমার বাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদের সাথে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না। এই হাত ছাড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছিঁড়ে দিই, তোকে অপবিত্র করে দিই, আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আমার ভাগ্নের সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত, তবে মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তো, আর ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরে রক্ত পেলেন কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে, আর ভাগ্য ভালো যে ওনার রক্তটা সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন, আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ আছে হয়তো বা। ঠিক আছে, তাহলে একটু ডেকে দেন। আচ্ছা আমি দেখতেছি। ঠিক হয়েছে। এই যে উনি আপনার ডোনার, উনি আপনাকে রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। কি? ওর রক্ত আমার শরীরে দিয়েছেন?
এটা কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর রক্ত আপনি আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। হ্যাঁ, যাই হোক, আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরের রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কিনা পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হ বাবা। আগে তো সুস্থ হওয়াটা দরকার, কি বলো? হ্যাঁ, অবশ্যই। আপনার পেশেন্টকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। খালা, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, তুমি এখন যাও তো, এমনিতে ও তোমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। আচ্ছা বাবা, তুই মাথা গরম করিস না, তুই মাথাটা একটু ঠান্ডা কর। বিপদে পড়লে বাঘও ধান খায়, আর তুই তো সামান্য রক্ত নিয়েছিস। এটা কোনো সামান্য রক্ত না, ওর রক্ত আমার পুরো শরীরে মিশে গেছে। এখন আমার পুরো শরীরটা অপবিত্র হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কি করার। এখন চল বাড়ি চল, তারপর দেখা যাবে কি করা যায়। ওকে। তুই এখন ঘুমিয়ে পড় বাবা। খালা, আমার তো ঘুমই হচ্ছে না, বারবার মনে হচ্ছে আমার শরীরে একটা সাপের রক্ত প্রবাহিত হচ্ছে। আরে ধুর বোকা, এগুলো কোনো কথা হলো? তুই এগুলো মাথা থেকে একদম ছিঁড়ে ফেলে দে বাবা, তোর এখন খুব ঘুমের দরকার, এখন ঘুমোস। দোস্ত দেখ কে যায়। কিরে ভাই, কি দুই চরিত্র লোক দেখলাম, সারা দিনটা তো মনে খারাপ যাইবো। কি ভাই, আপনি নাকি নষ্ট মেয়ে শরীরে রক্ত দিয়েছেন? আপনি তো নষ্ট হয়ে গেছেন ভাই, এত অপবিত্র। এই দেখ দেখ, আমাদের মতো আইটেম যাচ্ছে। কি মেহেদি, যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি ফডি আছে। যাবি? কথা কই না, কথা বলছে। কি রে, কথা বলছ না কেন? যাবি নাকি? আচ্ছা শোন না, তুই এত মন খারাপ করে আছিস কেন? তুই মন খারাপ করবো না বল, আজকে আমার জন্য ছেলেটার এই অবস্থা। বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। ঠিকই বলেছিস, আমরা ওর সাথে বেশি বেশি করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। ছেলেটা কত ইনোসেন্ট বল, কি জানে কখন আমাকে ক্ষমা করবে কিনা। শোন না, তুই না কাল থেকে আর ওর সামনে যাস না, প্রয়োজন হলে আমরা এই মহল্লা থেকে চলে যাব। পাগল নাকি তুই? এটা হবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আমি রাত্রে ঘুমাতে পারবো না। প্রয়োজন হলে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করবো, তারপর মাফ চেয়ে নিব। ওকে তোর বন্ধুত্ব মেনে নিবে? দেখা যাক কি হয়, চেষ্টা তো করবো। ঠিক আছে। কিরে, তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি, তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও, তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। দরকার হলে তাই হতো, মারা যেতাম। তারপরে না, তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো, দরকার হলে আমি দেশের বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যখন চেঞ্জ করবো তখন চেঞ্জ করো, এখন চিল্লায়ও না। আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু?
আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা, আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা, তুই দূরে থাক আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়ম পুরো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবো আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে ধরতে হবে না। তাহলে তো হলো। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও। এ মামা একটা চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। যেখানে যাই পিছে পিছে চলে আসে, আবার আমার শরীরে রক্ত দিছে, শরীরটা পুরো অপবিত্র করে দিচ্ছে। কোনো জায়গায় যেও একটু শান্তি নেই। আসিস, চল চল চল। এই যে আমার কাপ। মামা, এই কাপটা না ধুয়ে আমাকে এক কাপ চা দেন তো। কেন না দিয়ে দেবো কেন? দোয়া কাপ আসো তো এখানে। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। আচ্ছা ঠিক আছে। বিল দেন তো। সময় নাও। কিরে, তুই শুধু শুধু ওকে বিরক্ত করছিস কেন এভাবে? কারণ ও বলেছে না আমার স্পর্শ থেকে দূরে থাকতে চায়, আমি ওকে বোঝাতে চাই ওর স্পর্শটাই আমার কাছে সবকিছু। এটা তোর লাভটা কি? লাভ? লাভটা হলো লাভ, মানে? মানে ভালোবাসা। এটাও বুঝিস না? মানে তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ রে, কখন যেন মনে অজান্তে ভালোবেসে ফেলেছি, নিজেও জানি। এটা কখনো সম্ভব? যেই মানুষটা তোর ছায়া মারাতেই ঘেন্না করে তাকে তুই ভালোবাসবি? আচ্ছা, এই ভুল ধারণা কি কখনো যাবে না? তো ভেঙে দে, এভাবে আর কতদিন? যাকে তুই ভালোবাসতে চাচ্ছিস তাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। বলে দে সত্যিটা। ঠিক আছে, এটাই হবে। মামা, 2 কাপ চা দাও। আচ্ছা দিতে আসি। না, এভাবে আর হয় না। আমাকে বাড়ি ফিরে যেতে হবে, নইলে এই মেয়ে আমাকে পাগল করে দেবে। কাল সকালে আমি বাড়ি ফিরে যাব। এই তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছে তাই চলে যাচ্ছি। না, তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলে যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্ট চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আবার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো?
তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে? আমি নিজের চোখে দেখেছি তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এ দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানির বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসে উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম। এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। হ্যাঁ, এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসে উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে ছাই দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাব, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। তো আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে কল দাও। এখন আমরা কাজে অফিসে যাই, তোমার ফ্রেন্ডদেরকে কাজে অফিসে আসতে বলো, আর কাজে অফিস থেকে ডিরেক্ট আমরা খালাদের বাসাতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। চল। এই শোনো না, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? বলো। বলছিলাম কি, অনেকদিন তোমার হাতে সর্ষে ইলিশ খাই না, যদি আজকে একটু রান্না করতে খুব ভালো লাগতো। তা আমার হাতের সর্ষে ইলিশ কেন খেতে হবে? তুমি ওই নাসিমা ভাবির কাছে যাও না, উনি তোমাকে রান্না করে খাওয়াবে। ও মাছ রান্না করতে পারে না। কি? তার মানে তুমি ওনার বাসায় গেছিলে? কি রে, তুই বাড়ি যাসনি? না। তুই না সকালে বেরোলি বাড়ি যাবি, তুই বাড়ি যাসনি কেন? খালা, আমি সবাইকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। মানে কি, তুই বিয়ে করেছিস? মানে তুই কাকে বিয়ে করেছিস? একটু দাঁড়াও, আমি ডাকতেছি। ও এদিকে আসো। আসসালামু আলাইকুম। এই মেয়ে, খবরদার খবরদার, তুমি আমার গায়ে হাত দিবে না। ছি 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 ছি, মেহেদি তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? হায়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? তুমি কিছু বলো না কেন? তুই বিয়ে করবে আমাকে বলতি, আমি সুন্দর, সুশীল, শিক্ষিত, ভালো ফ্যামিলির একটা মেয়ে তোকে ম্যানেজ করে দিতাম। কেন? কি এমন হয়েছে? তোমরা বাইরে চলাফেরা করতে পারবে না? যদি চলাফেরা করতে হয় তাহলে তোমরা মাথায় ঘোমটা দিয়ে বের হবে। একটা থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ, ফাইজলামি করিস তুই আমার সাথে? তুই আর কোনো মেয়ে পেলি না, তুই এই মেয়েকে বিয়ে করলি? এখন আমি তোর বাবাকে কি জবাব দেব? খালা, রাগ করবেন না, আমি এখন থেকে ভালোভাবে চলাফেরা করবো। এই মেয়ে, একদম চুপ, বেয়াদব কোথাকার। ছি 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 ছি, তোমার মতো নোংরা মেয়ে আরেকটা আছে? কখনো শুনেছো যে কয়লা ধুলে ময়লা যায়? হ্যাঁ, তোমার নামে কত বদনাম। তুই এই মেয়েকে এখন ডিভোর্স দিবি। তোমাদের মতো কিছু মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কি? আমার জন্য দেশ উচ্ছন্নে যাচ্ছে? আর এই মেয়ে কি? এই মেয়ের জন্য কি দেশে সর্বনেমে আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। তোমাদের মতো কিছু মহিলা না প্রত্যেকটা এলাকায় থাকে, কিছু জেনে না গুজব ছড়ানোর অবস্থা। আচ্ছা,
তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? তুমি যে সবাইকে কত কিছু বলেছো, নোংরা কথা বলেছো, তুমি সত্যিটা জানো নাকি আন্দাজের উপরে সবকিছু বলেছো? তার মানে কি ও কি খারাপ মেয়ে নয়? হ্যাঁ, ও কি রাত বিরাতে বাড়ি ফেরে না? এই তুমি দেখোনি? হ্যাঁ, রাত বিরাতে কোনো ভালো ফ্যামিলির মেয়েরা বাইরে যায় না। রাত বিরাতে বাসায় ফিরলে না একটা মেয়ে খারাপ হয়ে যায় না? অনেক বড় বড় কোম্পানি থাকে যেগুলো রাত্রে ডিউটি থাকে, আরো জিএস কোম্পানিতে জব করে। এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। আমি একা বলেছি নাকি? সবাই তো বলেছে, তাই না? হ্যাঁ তাই। ও সবাই বলেছে আর তোমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছো। আবার সেই বিশ্বাসের উপর তোমরা মশলা মিক্স করে সবাইকে বলে বেড়াচ্ছ। এটা কি তোমরা কোনো কাজ করেছো? শুধু বলা না, তাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যেখানে সব আন্টিরা মিলে গসিপিং করে। আচ্ছা খালা, তুমি তো আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে কান নিয়ে গেছে চিলে, আর আমরা সেই চিলের পিছনে দৌড়াতাম কিন্তু কান কখন খুঁজে পেতাম না। আর এখন তো দেখতেছি তুমি সেই চিলের পিছনে দৌড়াচ্ছ, সত্য না জেনেই গুজবে কান দিচ্ছ। এগুলো কি উচিত? আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আসলে এটা ঠিক যে কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করা একদমই ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বিয়ে করেই ফেলেছিস তাহলে আর কি করার, কিন্তু এখন আমি ওর বাবাকে কি জবাব দেব? সেটা আমি দেখ।